হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো। নাম হলো ফিশ রোল। খুব সহজভাবে আমি ফিশ রোল রেসিপিটা বানিয়েছি। খেতে অসাধারণ লাগে এবং ভীষণ টেস্টি, মুচমুচে। বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে বা গেস্ট আসে, সেখানে যদি এইভাবে আপনারা ফিশ রোল বানিয়ে দেন, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই কীভাবে বানাবেন দেরি না করে দেখে নিন আমার আজকের এই ফিশ রোল রেসিপিটা। ফিশ রোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 450 গ্রাম মাছ। আমি গাঁতার মাছ দিয়ে ফিশ রোলটা বানাচ্ছি। কাতলা মাছ আছে, আপনারা চাইলে পেটির মাছ দিয়েও বানাতে পারেন এবং রুই মাছ দিয়েও বানাতে পারেন। মাছটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। 1/4 টিস্পুনের থেকেও কম দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো নুন, 2 টিস্পুন দেবো সর্ষের তেল, আর দেবো অল্প করে পাতিলেবুর রস। সব কিছুর সঙ্গে মাছটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাছটা মাখানো হয়ে গেছে। এইভাবে মাছটাকে 5 মিনিট রেখে দেবো, তারপর ভাজবো। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে একটা সস বানিয়ে নেব। সসটা বানানোর জন্য দিয়ে দেবো 1/3 কাপ টমেটো সস, অল্প পরিমাণে ধনেপাতা কুচি, 2 কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে দিয়ে দেবো বিট লবণ, 1 টিস্পুন চিনি। সবশেষে দিয়ে দেবো সসের কাপটা ধুয়ে 3 টেবিল স্পুন জল। মুখটা বন্ধ করে দিলাম। ভালো করে এবার ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই সসটাকে পাত্রে ঢেলে নেব। দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস। ভালো করে লেবুর রসটাকে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল সসটা। এবার এই সসটাকে রেখে দেবো, মাছটাকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো মাছের পিসগুলো, আর দিয়ে দেবো একটা ঢাকা। ঢাকা দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নেব। এবার মাছের পিসগুলোকে উল্টে দেবো। এইভাবেই উল্টে পাল্টে ঢাকা দিয়ে 5 মিনিট সময় ধরে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। 5 মিনিট সময় ধরে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার প্লেটে তুলে নেব। রেখে দেবো যতক্ষণ না মাছগুলো ঠান্ডা হচ্ছে। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের কাঁটাটা বেছে নেব। প্রথমে পাশ থেকে মাছের যে ছাল আছে, এই ছালটা আর এখানে যে কাঁটা মতো জিনিসটা আছে, এটাকে আগে ফেলে দেবো। এবার মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে সেইগুলোকে ঠিক এইভাবে হাতের মধ্যে অল্প অল্প করে মাছ নিয়ে চাপ দিয়ে দিয়ে দেখে দেখে বার করে নিতে হবে। যেহেতু গাঁতার মাছ, তাই মাছটাকে খুব মন দিয়ে ভালো করে বেছে নিতে হবে, যাতে খাওয়ার সময় মুখে কাঁটা না লাগে। অনেক সময় ফিশ রোল ছোটরাও খায়, সেই কারণে খুব ভালো করেই কাঁটাটা বাছা দরকার। এইভাবে আমি বাকি মাছগুলোর কাঁটাও বেছে নেব। সব কটা মাছের কাঁটা বাছা হয়ে গেছে, আর মাছটাকে ভালো করে দেখেও নেওয়া হয়ে গেছে যে মাছের মধ্যে আর কোনো কাঁটা আছে কি না। এবার মাছটার মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন তন্দুরি মশলা। ভালো করে তন্দুরি মশলার সাথে মাছটাকে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছের মশলাটা বানিয়ে নেব। দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল, 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা বাদামি করে আগে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 1.5 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন রসুন বাটা। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। দিয়ে দেবো অল্প করে জল। ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো গুঁড়ো মশলা। 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দেবো মশলার পরিমাণে নুন, মাছেতে নুন আছে সেই জন্য। মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে জল। এইভাবেই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। মাছটা যেহেতু ফ্রাই করা আছে, রেডি আছে, সেই কারণে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে।
মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হোমমেড গরম মশলা গুঁড়ো 1.5 টিস্পুন। এই গরম মশলা গুঁড়োটা আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আলু চিকেন ঝোল রেসিপিতে। ছোটো এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলাটাকে গরম মশলার সাথে 2 মিনিট সময় ধরে আবার একটু কষে নেব। 2 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটাকে ভালো করে আগে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর জল দেওয়া হবে না। মশলার সাথে এইভাবেই মাছটাকে ক্রমাগত নাড়াচাড়া করে করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার মাছটার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই কারণে এখানে চিনিটা 1 টেবিল চামচ দেওয়া হলো। ভালো করে চিনিটাকে এবার মিশিয়ে নেব। দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা ঘরে বানানো আছে, 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বটাকেও খুব ভালো করে এবার মিশিয়ে নেব মাছের সাথে। ঝালের জন্য দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। মাছের পুরটা রেডি হয়ে গেছে। এবার মাছের পুরটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে তার মধ্যে পাউরুটিটাকে রেডি করে নেব। ফিশ রোল বানানোর জন্য এখানে বেশ কয়েকটা স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, পাউরুটির যে ধারে ব্রাউন অংশটা আছে এই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো ছুরি দিয়ে, ঠিক এইভাবে কেটে কেটে। 4টে দিক অংশ বাদ দেওয়া হয়ে গেছে। এটাকে রেখে দেবো। আরও একটা নিয়ে দেখাচ্ছি, এইভাবে বাদ দিতে হবে। এইভাবেই সব কটা পাউরুটির আগে ধারগুলো কেটে বাদ দিয়ে দেবো। সব কটা পাউরুটির আমার ধার বাদ দেওয়া হয়ে গেছে। এবার যেটা করতে হবে, 1 পিস পাউরুটি নিয়ে পাউরুটিটাকে বেলে নিতে হবে, যাতে পাউরুটির একটু ফ্ল্যাট মতো হয়ে যায়। ফ্ল্যাট করার কারণ হচ্ছে যখন এর মধ্যে পুর দিয়ে রোলটা করব, রোলটা খুব সুন্দরভাবে হবে। খুব বেশি চাপ দিতে লাগে না, হালকা চাপ দিলেই কিন্তু জিনিসটা হয়ে যায়। ঠিক এইভাবে পাতলা মতো করে বেলে নিতে হবে। আরও একটা বেলে নিয়ে দেখাচ্ছি একইভাবে। এটাকেও ঠিক একইভাবে বেলে নিচ্ছি। এটাও হয়ে গেছে। এইভাবেই আগে বাকি পাউরুটিগুলোকে আমি বেলে রেডি করে নেব। ময়দার একটা ব্যাটার বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দেবো অল্প পরিমাণে জল। অল্প অল্প জল দিয়ে ময়দার এই ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনভাবে বানাতে হবে। ব্যাটারটা রেডি। এবার ব্যাটারটাকে রেখে দেবো। বানিয়ে নেবো ফিশ রোলগুলো। ফিশ রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে মাছের পুরটা, রয়েছে পাউরুটি, এখানে নিয়ে নিয়েছি ব্যাটারটা ময়দার, আর রয়েছে বানানোর সসটা। প্রথমে একটা পাউরুটি নিয়ে নেব। এবার এর মধ্যে অল্প করে সস আগে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো মাছের পুরটা। পুরটা খুব অল্প পরিমাণে নিতে হবে। এবার হাতের মধ্যে একটু লম্বা মতো করে নিতে হবে, যাতে পাউরুটির মধ্যে ঠিক করে দেওয়া যায়। এবার পাউরুটির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে রোল করে নিতে হবে, ঠিক এইভাবে। শেষের অংশে ময়দার যে ব্যাটারটা আছে এই ব্যাটারটা অল্প করে লাগিয়ে দিতে হবে, দিয়ে এবার মুড়ে দিতে হবে। যদি এইভাবে মুড়ে দেওয়া হয় এটা কিন্তু আটকে যাবে, আর কিন্তু খুলবে না। এবার এটাকে হাতে করে একটুখানি ঘুরিয়ে নিতে হবে, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই রোলটা রেডি হয়ে গেছে। এবার এই রোলটাকে রেখে দেবো। আরও একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। একইভাবে সসটা মাখিয়ে নেবো। পরিমাণ মতো পুর নিয়ে হাতের মধ্যে একটু লম্বা মতো করে নেবো, পাউরুটিতে দিয়ে দেবো, দিয়ে পাউরুটিটাকে রোল মতো করে মুড়ে শেষের অংশটায় ময়দাটা লাগিয়ে মুড়ে দেবো। ব্যাস, এটাও হয়ে গেল। এটাকে রেখে দেবো। এইভাবে বাকি পাউরুটিগুলোকে পুর ভরে রেডি করে নেব। এবার ডিমের একটা মিশ্রণ বানিয়ে নেব। বাটির মধ্যে প্রথমে দিয়ে দেবো 2টো ডিম ফাটিয়ে। ডিমের পরিমাণে দিয়ে দেবো অল্প করে নুন, আর দেবো 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। ডিমটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। দিয়ে দেবো অবশিষ্ট ময়দার যে মিশ্রণটা। ময়দার মিশ্রণের সাথে ডিমটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ডিমের মিশ্রণটা, হোমমেড ব্রেড ক্রাম্ব আর রোলগুলো। প্রথমে একটা রোল নিয়ে ভালো করে ডিমের গোলা মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো ব্রেড ক্রাম্বে।
ভালো করে ব্রেড ক্রাম্বটাকে মাখিয়ে নেব। তবে এই কোটিংটা কিন্তু একবারই করতে হবে, দুবার নয়, একবার করলেই হবে। ভালো করে ব্রেড ক্রাম্বটাকে লাগিয়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে ব্রেড ক্রাম্বটা গায়েতে লেগে যায়, ঝরে না পড়ে। সুন্দরভাবে ব্রেড ক্রাম্বটা গায়ে লাগানো হয়ে গেছে। এই ফিশ রোলটা কিন্তু রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে রেখে দেবো। একইভাবে আর একটা ডিমের মিশ্রণে ডুবিয়ে ভালো করে ডিমের মিশ্রণটাকে লাগিয়ে নিলাম, ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। ভালো করে এবার ব্রেড ক্রাম্বটাকে মাখিয়ে হাতের মধ্যে নিয়ে চাপ দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। ব্যাস, এই রোলটাও রেডি। এইভাবেই বাকি রোলগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়ে রেডি করে নেব। সমস্ত ফিশ রোল ব্রেড ক্রাম্বে কোট করে রেডি করা হয়ে গেছে। এবার ফিশ রোলগুলোকে ভেজে নেব। ফিশ রোলগুলো ভাজার জন্য সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে বেশ কয়েকটা ফিশ রোল দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ফিশ রোলগুলোকে ভাজতে হবে। যেহেতু ভেতরে মাছটা কুক করাই আছে, তাই ওপরের অংশটা যাতে পুড়ে না যায়, তাই মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো। ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফিশ রোলগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। দিয়ে দেবো আবার বেশ কয়েকটা ফিশ রোল। একইভাবে ফিশ রোলগুলোকে সব গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তৈরি হয়ে গেল ফিশ রোল। তবে ফিশ রোলগুলো যেহেতু সস দিয়ে বানানো আছে, তাই আলাদা করেতে সস দিতে লাগে না। এটা বেশি খেতে ভালো লাগে শসা আর পেঁয়াজের স্যালাডের সাথে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।